বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রোড টু মিশন 100 সাজেশন এসএসসি 2026 দিনাজপুর বোর্ডের আলোচনা নিয়ে। সো কলেজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, সাথে রোড টু মিশন 100 সাজেশনটা কনফার্ম করে রাখুন। আপনি এখন যদি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন, মানে বের হওয়ার সাথে সাথেই সংগ্রহ করছেন, তার মানে আপনি অন্যের দিকে অনেক বেশি এগিয়ে থাকবেন, কারণ এইটাই কিন্তু ফাইনাল সাজেশন। আপনি এই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ মূল পরীক্ষা অর্থাৎ আপনার এসএসসি 2026 সর্বোচ্চ ভালো রেজাল্ট নিশ্চিত হয়ে যাবে। সো যে সমস্ত কলেজার ভাই বোন দিনাজপুর বোর্ডে আছেন, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, সাথে আপনার বোর্ড ভিত্তিক যে সাজেশনটা কনফার্ম করে রাখুন। দেখেন এইখানে কিউআর কোড দেওয়া আছে, তার মানে এরকমভাবে আমাদের গ্রামার পার্ট এবং কম্পোজিশন পার্ট প্রত্যেকটাতে টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে। আপনি স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। দুইটা পার্ট থাকবে, পার্ট এতে থাকবে হচ্ছে আপনার গ্রামার পার্ট, মার্কস থাকবে 60, আর পার্ট বিতে থাকবে কম্পোজিশন, মার্কস থাকবে 40। গ্রামার পার্টে টিইই এক্সক্লুসিভ সাজেশন পেতে 18 থেকে 36 নম্বর পেজটা ফলো করুন, এবং কম্পোজিশন পার্টের প্রথম 10 নম্বরে যেটা থাকবে রাইটিং প্যারাগ্রাফ, এটার নাম্বার থাকবে 10। এই যে কালারফুল প্রথম 6টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার বোর্ডের জন্য অর্থাৎ দিনাজপুর বোর্ডের জন্য। ট্রি প্ল্যান্টেশন, আ উইন্টার মর্নিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আ ফার্মার অথবা দ্য লাইফ অফ এ ফার্মার, আ টি স্টল অথবা আ বুক ফেয়ার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন বলে আশাবাদী। তারপরেও সাজেশন ভিত্তিক যে রিস্ক, এই রিস্ক এড়ানোর জন্য আ স্ট্রিট হকার, ডিফরেস্টেশন, আওয়ার স্কুল লাইব্রেরি, রিক্সা ফুলার, মুনলিট নাইট, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, স্কুল ম্যাগাজিন, লোডশেডিং আর লেস ইম্পর্টেন্ট, ইউর হোমল্যান্ড, আর রোড অ্যাক্সিডেন্ট, both water pollution or environment pollution, a village fair I experienced, early rising, a day laborer, dengue fever, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, মানে লেস ইম্পর্টেন্ট এগুলো। 11 নম্বরে গিয়ে থাকবে আপনার আচ্ছা ডেঙ্গু ফিভার আর ট্রাফিক জ্যাম আই এক্সপিরিয়েন্সড। দেখেন কোয়েশ্চেন নাম্বার 11-এ অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার যেটা থাকবে, স্টাডি ট্যুর, সেটিং আপ এ ক্যান্টিন, কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, তার মানে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি অ্যাপ্লিকেশন আসে এগুলোর মধ্যেই থাকবে। অ্যাভয়েডিং রিস্কে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ক্লাব, testimonial, tree plantation program, extra lessons on English grammar, relief and medical aids for the flood affected people, sit in the school hostel, transfer certificate, full fee studentship, quality books in the library, opening a common room or reading room। 11 নম্বরে অ্যাপ্লিকেশনই একমাত্র না, এরপরে দেখা দেওয়া হচ্ছে ইনফর্মাল লেটার, তার মানে আপনার ইনফর্মাল লেটার আসতে পারে। কি আসতে পারে? ইনফর্মাল লেটার। দেখি ইনফর্মাল লেটার 4টা দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। বার্থডে গিফট, প্ল্যানিং আফটার দ্য এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং রুম, তার মানে আসলে এগুলো আসবে ইনশাল্লাহ। ওকে, পরীক্ষা আসলে এর মধ্যে থেকে আসবে। অ্যাভয়েডিং রিস্ক, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সামার ভ্যাকেশন, 21 February, পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, সাকসেস ইন দ্য এক্সামিনেশন, ন্যাচারাল বিউটি অফ ইউর কান্ট্রি, প্রোগ্রেস অফ স্টাডিজ। আর রাইটিং ইমেইল, অথবা যদি ফর্মাল আসে ইনফর্মাল যে কোনো একটা, অথবা ইমেইল, প্রাইজ গিভিং সেরেমনি, ব্রিলিয়ান্ট সাকসেস, preparation for the SSC examination, thanking for their hospitality, road accident, avoiding risk, inviting someone to join the picnic, importance of reading newspaper, planning after the examination, importance of learning computers। তার মানে যেগুলো কালারফুল করে যা ভাই বোন বারবার বলি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে থেকে কমন পাবেন। অ্যাভয়েড রিস্ক, অ্যাভয়েডের জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ম্যারেজ সেরেমনি অফ ইউর সিস্টার, ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, ইনস অ্যান্ড আউটস অফ ইউর স্টাডি ট্যুর, অ্যাভয়েড ইভিল কোম্পানি। লাস্ট সবচেয়ে কাঙ্ক্ষিত এবং আপনাদের যে মানে ভয়ের বিষয়, শর্ট কম্পোজিশন নিয়ে কীভাবে লিখবো, কতটুকু লিখবো, কেমনে লিখবো, সব কিছু সমাধান পাবেন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে। আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইটিং পার্টটা যদি আপনি ঠিকঠাক মতো সলিউশন করে নেন এবং অ্যাপ্লাই করতে পারেন পরীক্ষায়, সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবেন। এটা থাকবে 20 মার্কসে, প্রশ্ন থাকবে 12 নাম্বার, মার্কস বন্টনে থাকবে 20। নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, your favorite hobby or gardening, aim in life,
আ জার্নি বাই ট্রেন, আ জার্নি ইউ হ্যাভ মেড রিসেন্টলি মেড, ইউর ফেভারিট গেম। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এই 6টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন 6টা? এই যেগুলো কালারফুল দেওয়া আছে, আর নিচের যে কালারফুল আছে এগুলো একটু এর চেয়ে কম ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, কম্পিউটার, ফ্লায়ার্স ইন বাংলাদেশ। আর আপনার অ্যাওয়ার্ড দিস স্কেল ইজ ইম্পর্টেন্ট। ডিউরেস অফ স্টুডেন্ট, ট্রি প্ল্যান্টেশন, স্যাটেলাইট টিভি চ্যানেল, অফ ভিলেজ ফেয়ার অর মার্কেট, ইউর চাইল্ডহুড মেমোরিজ, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে এই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত রোড টু মিশন 100 সাজেশন। আমাদের লেখা এই ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করার সাথে সাথে আপনি রোড টু মিশন 100 সাজেশনটা পেয়ে যাবেন। তার মানে আপনি এখন থেকে যদি, অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইক, এখন থেকে যদি আপনি সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে থাকেন, আপনার উইদাউট এনি প্রেশার সবগুলো ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার অর ইমেইল অথবা কম্পোজিশন শেষ হয়ে যাবে এবং আপনি ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।